ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এবারের নির্বাচনে ২৮টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আবু সাদিক কায়েম। এক সাক্ষাৎকারে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। সাদিক কায়েমের কাছে জানতে চাওয়া হয়, নারী শিক্ষার্থীদের ভোট আপনাদের দিকে ঝুঁকেছে, এটা কিভাবে সম্ভব হলো বলে মনে করেন? অনেকে বলছেন আপনাদের বিজয়ের পর স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? প্রশ্নের উত্তরে সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে প্রোপাগান্ডা চালানো হয়েছিল তা ভেঙে গেছে। নারীর অধিকার, তাদের সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমরা প্রতিষ্ঠার পর থেকেই দিয়ে আসছিলাম, বিগত সময়ে তা গণমাধ্যমে প্রকাশ পেতে দেওয়া হয়নি। তবে জুলাই বিপ্লবের পর ১ বছর ধরে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করেছি এ প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয়। সাদিক কায়েম আরও বলেন, আমাদের ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকারকে কেন্দ্র করে একাধিক দাবি উত্থাপন করা হয়েছে। এরই মধ্যে আমরা স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের পরিকল্পনা নিয়েছি এবং শিগগির এসবের বাস্তবায়ন শুরু হবে। তিনি আরও বলেন, একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান। এখানে স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে। পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা, এসব একেবারেই চলবে না। যার যে অধিকার, যে চয়েস, যে রুচি, সে তাই করবে এবং তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।